এত সুন্দরভাবে মাংস রান্না এর আগে আপনারা কখনো খাননি। তো চলুন রান্নাটা করে নিই। এই যে দেখুন এখানে আমি পেঁয়াজ কুচিয়েছি, 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এই যে এখানে রয়েছে চিকেন, দেখুন 500 গ্রাম চিকেন, একদম ফ্রেশ চিকেন দেখুন। আর হচ্ছে এই যে আদা রসুন আর আলু কেটে নিয়েছি, বড় বড় আলু কেটে নিয়েছি। তো এইগুলো প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে রান্না করব। আর এই মাংসটা এত সুন্দর হয়, আর রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে, আর খেতেও কিন্তু খুব দারুণ, এত স্বাদ হয় কি বলবো। তো প্রথমে আদা রসুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার বেটে নেব। দেখুন এরকম যদি মোটা মোটা কোয়া হয় তাহলে 5টা থেকে 6টা কোয়া দেবেন, আর যদি একটু সরু হয় তাহলে আর একটু বেশি দেবেন। আর এখানে আদা কুচিও দিয়েছি, 5 টুকরোর মতো আদা। তো আদা রসুন প্রথমে ভালো করে শিলে বেটে নেব, আপনারা চাইলে কিন্তু মিক্সি করতে পারেন, আমি শিলেই বেটে নিলাম। আমাদের গ্রামে যেহেতু শিল বেশি ব্যবহার হয় তাই আমরা শিলেই বেটে নেব। তো যেহেতু মাংসটা ম্যারিনেট করব তাই প্রথমে আদা রসুন একসঙ্গেই বেটে নিচ্ছি, আলাদা করে আর বাটার কোনো দরকার নেই। আদাটা একদম মিহি করে বাটবো যাতে একটু দানা ভাব না থাকে। তো দেখুন আদা রসুন আমি ভালো করে বেটে নিয়েছি, খুব সুন্দরভাবে আদা রসুনটা বেটে নিয়েছি। এটা তুলে নেব। আবারও এই কুচানো পেঁয়াজ রয়েছে, এবার পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি যাতে বাটতে সুবিধা হয়। তো এখানে 3টে হচ্ছে পেঁয়াজ কুচানো ছিল, তার মধ্যে একটা পেঁয়াজ হচ্ছে একটাকে একটু বেশি পেঁয়াজ বেটে নেব, আর একটু বেশি পেঁয়াজ রেখে দেবো। ওই 1.5টা মতো পেঁয়াজ কুচানো বেটে নেব, আর 1.5টা মতো পেঁয়াজ হচ্ছে গোটা রেখে দেব। তো ওটা পরে কাজে লাগবে। তো পেঁয়াজগুলোকে আমি ভালো করে মিহি করে বেটে নেব, ওই আদা রসুন যেমন করে বেটেছিলাম। পেঁয়াজ কুচিয়ে বাটলে কিন্তু বাটতে সুবিধা হয়। তো দেখুন পেঁয়াজগুলোও আমি ভালো করে বেশ মিহি করে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা হয়ে গেল। আর এদিকে দেখুন মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন একটুও রক্ত লেগে নেই, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এবার দেব 2 চামচ মতো হলুদ গুঁড়ো, এখানে একটু বড় চামচে 2 চামচ হলুদ গুঁড়ো, আর দেখুন 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর দেব 3 চামচ মতো টক দই। টক দইটা কিন্তু ফেটানো রয়েছে। এবার দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এবার দেব সর্ষের তেল, 2 চামচ মতো সর্ষের তেল। এবার ভালো করে মাংসটাকে মেখে নেব। মাংসটাকে অবশ্যই ভালো করে মেখে নেবেন যাতে এর গায়ে ভেতরে মশলা লবণ সব ঢুকে যায়, সেইভাবে ভালো করে কিন্তু মেখে নেবেন। এই মাংসটা কিন্তু 500 গ্রাম মাংস রয়েছে। তো দেখুন আমার ভালো করে মাখা হয়ে গেছে, এবার মেখে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো।
ঢাকা দিয়ে দিলাম। এবার 10 মিনিট মতো রেখে দেব। আর এইদিকে দেখুন এবার কড়াইটা বসিয়েছি, উনুনটা জ্বেলে নেব। উনুনটা ধরানো হয়ে গেছে, সর্ষের তেল দেব। লবণ, হলুদ, অল্প একটু লবণ হলুদ দিলাম। এতে আলুগুলো দিলে আলুগুলো খেতে ভালো লাগবে। তো আলুগুলো দেখুন আমি একটু বড় বড় করে কেটেছি, যেহেতু মাংসটা একটু বড় বড় পিস করা রয়েছে, সেই জন্য আলুগুলো একটু বড় বড় করে কেটে নিলাম। তো আলুগুলোকে একটু ভাজবো, খুব বেশি লাল লাল করব না। তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজিনি। আমি তো এই নীল আলুগুলোকে তুলে নেব। দেখুন আলুগুলো হালকাও নয়, আবার খুব বেশি লাল লাল করেও ভাজিনি, মাঝামাঝি। ওই কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দেব। আর এই মাংসটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই রান্না করব। মাংস মাছ সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু ভালো হয়। আর ফোড়নে দেব গোটা জিরে, আর এই যে কুচানো পেঁয়াজগুলো যেগুলো ছিল ওইগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভালো করে এই যে ভাজা হয়ে গেছে। এবার এই যে মাংসটা যে মশলা মাখিয়ে রেখেছিলাম, এবার মাংসটা দিয়ে দেব ওর মধ্যে। তো মাংসটাকে একটু নেড়ে নেব ভালো করে, পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে। দেখুন আমি মিশিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে 5 মিনিট মতো রাখবো। এবার চাপা খুলে দেখব। তো দেখুন কেমন জল ছেড়ে দিয়েছে। মাংসটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হবে, সময় দিয়ে কষলে তবে মাংসটার ভালো টেস্ট আসবে আর রঙও হবে। আর এই যে উপর থেকে দিলাম একটা টমেটো, মাঝারি সাইজের একটা টমেটো দিলাম। আর টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে কষে নেব। আর এটা কষতে কিন্তু আমার মিনিট 10-15 সময় লাগবে। তো দেখুন মিনিট 10-15 মতো আমি কষেছি। আর এই যে দেখুন কষার পর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এই যে টমেটোগুলো সব গলে গেছে। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়েও 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মাংসটাকে সময় দিয়ে আর হালকা আঁচে কষবেন, মাংসটা কিন্তু ততই টেস্ট হবে। আর এই দেখুন আমার কষানো হয়ে গেছে,
প্রায় 30 মিনিট মতো আমি মাংসটাকে কষিয়েছি হালকা আঁচে। এবার জল দিয়ে দেব। আর একটু জল দেব, আলুগুলো সিদ্ধ হবে তাই আর একটু জল দেব। আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। আলুগুলো যেহেতু ভাজার সময় 70% হয়েই রয়েছে সিদ্ধ, তাই আর বেশি সময় লাগবে না, আর বেশি জলও লাগবে না। তো আমি মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব, আলু সিদ্ধ করে নেব। আর এইদিকে দেখুন গরম মশলা, 5টা লবঙ্গ, 5টা এলাচ, দারচিনি আর হচ্ছে 2টো গোলমরিচ। এই যে দেখুন 2টো গোলমরিচ একটু ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, এটাকে বেটে নেব। গরম মশলা আপনারা চাইলে কিন্তু ভেজে গুঁড়িয়ে দিতে পারেন। আমি বেটেই দিলাম। বেটে দিলে রঙটা কিন্তু আরেকটু খুব সুন্দর হয়। এবার বেটে নেব, একদম মিহি করে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। যতটা মিহি করে বাটা যায় ততটাই বেটে নেবেন। গরম মশলা বাটা হয়ে গেছে। আর এইদিকে দেখুন মাংসটা হয়ে গেছে। আর এই যে গরম মশলাটা একটু জল দিয়ে গুলে নিলাম, এবার দিয়ে দেব। আর মাংসটা কত সুন্দর রং এসছে দেখুন। আর গরম মশলাটা দেওয়ার কারণে আর একটু রং হবে। দেখুন আমি এরকম ঝোল রেখেছি, এর থেকে বেশি বা এর থেকে কম ঝোল রাখবো না, একটু ঝোল ঝোল ভাল লাগবে। আর এটা দেখুন 1-2 মিনিট ফুটিয়েছি, এবার নামিয়ে নেব। রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন, কেউ দেখলেই বুঝতে পারবে না যে এটা পোলট্রির মাংস, মনে করবে খাসির মাংস। তো এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন মাংসটা কত সুন্দরভাবে হয়েছে।